নাফরমানি সচ্ছল লোকেরা বেশি করে, গরিবরা কম করে। যে দাদা হাজার হাজার কোটি টাকা কামাইতেছে মদের বোতল হয়েই খাইতেছে, যে দাদা সকালবেলা নিজের বাচ্চার দুধের টাকা নিয়ে রাত্রে ঘুমাইতে পারে না, সেই ব্যক্তি মদের বোতল মারতে না। নাফরমানি সেই করে। আগে যখন দেশে অভাব ছিল তখন তাহাজ্জুদ গুজারের অভাব ছিল না, এখন অভাব দূর হয়েছে, মসজিদগুলি ফজর নামাজের আগে উজাড় হয়ে থাকে, মসজিদের জিকিরের আওয়াজ পাওয়া যায় না। ইমাম সাহেব আল্লাহ আমাদের বাচ্চা, আমাদের সবাইকে বাচ্চা, আমাদের আমলের মধ্যে ঘাটতি আরম্ভ। আগে গ্রামে গ্রামে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ ক্ষেত্রে আল্লাহরে ডাকছে, গজল গাইছে, গান আল্লাহর কাছে কান্নাকাটি করছে। পেটের ভুখ, রাতের বেলাতে ঘুমায় গেছে, আল্লাহ লোকতে ভোর রাতে পেটের খিদায় ঘুম ভাঙছে। আর এখন তো আপনার খাইতে খেতে এতটুকু আবার দাদাগিরি দেখাই যে আমরা 10টা 11টা 12টার মধ্যে ঘুমাই, ঘুমাইতে একটু দেরি হয়, বাচ্চারাও একটু দেরি করে ঘুমায়। খুব ভালো কাজ করছেন আপনি। 10টা 11টার মধ্যে না ঘুমানো এটা দাদাগিরি না, যে কলঙ্ক, যে কলঙ্ক আল্লাহ রাসূল এটাকে নিষেধ করছেন। তো যাই হোক, আসমান থেকে এই যে খাবার, একটা হলো ডাইরেক্ট আল্লাহ তাআলা আসমান থেকে খাবার দিচ্ছেন, আর একটা হচ্ছে আসমান থেকে বৃষ্টি দিয়া জমিন থেকে খাবার কি করছেন, উৎপন্ন করছেন। ও বৃষ্টি যেহেতু আল্লাহ দিছে, জমিনের মধ্যে চারা রোপণ করার পরে এই চারার মধ্যে ফল ফসল আল্লাহ বড়াই দিছে, সুতরাং আল্লাহ কি করছে, রিজিক দিছে। দুইটাই মক্কার মুশরিক কাফেররা দুইটাই স্বীকার করে। আসমান থেকে যে আল্লাহ দেন, ডাইরেক্ট মুসা আলাইহিস সালামের দিছে, এটা আল্লাহ, এরা বিশ্বাস করে। জমিন থেকে কিভাবে ফসল ফল উৎপন্ন হয়, ফসল হইতেছে। আর একটা হলো এক সাহাবীর ঘটনা আছে, অবাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে কোনো খাবার নেই, বাচ্চারা কষ্ট করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালাতুল হাজাত পড়ো, নামাজ পড়ো। তো নামাজের মধ্যে গিয়ে দাঁড়াইছে, নামাজে যখন দাঁড়াইছে, দাঁড়াইয়ে আইসা নামাজ পড়ে আবার বলছে ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ছি, আবার পড়ো। আবার যখন নামাজ পড়ছে, তো আগে তো জাতা ঘুরাইয়া আটা খাইত, জাতা ঘুরে হাতের জোরে সরু সরার জোরের মধ্যে আছে। তো ওনার স্ত্রী নামাজ পড়তেছে, উনি নামাজ পড়তেছে, উনি মসজিদে গেছেন, স্ত্রী ঘরের মধ্যে নামাজ পড়তেছে। নামাজে থাকা অবস্থায় দেখে কি যে আপনি ওনাদের ঘরের আটা পিসবার, গম পিসার জাতাটা ঘুরতে আরম্ভ করছে, ঘুরতেছে। আবু দাউদ শরীফের মধ্যে রওয়ায়াত আছে, এভাবে ঘুরতেছে। বিদ্যুৎ ছিল না তখন, আর যে দিক দিয়ে আটা পড়ার দিক দিয়ে আটা পড়তেছে। ওনার দিদি তাড়াতাড়ি ওনার ঘরের মধ্যে যে পাত্র ছিল, এই পাত্রগুলি নিয়ে এভাবে রাখলেন। একটা পাত্র বললেন, আবার আরেকটা পাত্র আনছেন, আটা পড়তেছে, ওইটাও বললেন। আবার একটা পাত্র আনলেন, ওইটা বললেন। এইভাবে ঘরের মধ্যে ছোট বড় যত পাত্র ছিল, এই সব পাত্রগুলো আটা দিয়ে ভরে গেছে। এরপরে ওনার অবাক লাগলো যে একটা গম দিলাম না, আটা থেকে আসতেছে। এই জন্য উনি আলগি দিয়ে ভিতরের অংশটা দেখতে চাইলেন। যখন এইভাবে উঠাইছে, তো এইভাবে আটা পড়া বন্ধ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার দিদি নামাজ পড়া অবস্থায় আমার ঘরের জাতা ঘুরতে আরম্ভ করছে, এবং এইভাবে আমার ঘরের সমস্ত পাত্রগুলো আটা দিয়ে ভরে গেছে। এই আটা থেকে আসছে। তো তুমি যে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছো, তোমার আল্লাহ তোমার দোয়া কবুল করে, কুদরতিভাবে আল্লাহ তাআলা তোমার জাকার ভিতরে আল্লাহ আটা পৌঁছে দিচ্ছে। তোমার দিদি যদি এইভাবে উঠাইয়া ভিতরটা না দেখতো, তো কিয়ামত পর্যন্ত এইভাবে আটা আসতেই থাকতো। এই যে আল্লাহ যে আরেক সাহাবী সালাতুল হাজত করছে, আজকে তো জুমার নামাজের সময় সালাতুল হাজতের কথাই বলছে। ওনার অভাব দেখা দিচ্ছে, আল্লাহ রাসূলের কাছে গেছেন,
তো যাওয়ার পরে বললেন যে সালাতুল হাজত করো। তো নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আবার গেলেন, বললেন আবার করো। এইভাবে 2-3 বার সালাতুল হাজত করার পরে শেষের বার নামাজের ভিতরেই শেষের দিকে ওনার ইস্তিনজার জরুরত হয়েছে। আরব দেশে এমন আপনার টয়লেট ছিল না, খোলা ময়দানে দূরে বৃষ্টির আড়ালে গিয়ে ওনারা ইস্তিনজা করতেন। উনি গিয়ে ইস্তিনজা শুরু করতেন। ইস্তিনজার যখন বসতেন তো দেখে কি যে জমিনের ভিতরে একটা গর্ত থেকে ওনার সামনে একটা ইঁদুর এসে স্বর্ণের একটা মুদ্রা রেখে গেছে। এরপরে ওনার ইস্তিনজা উনি করতেছেন আর তিলিসমতি দেখতেছেন যে আবার দেখে এটা আবার গর্তের ভিতরে গেছে, আবার একটা আনছে। এইভাবে একটা একটা করে 10টা স্বর্ণের মুদ্রা ফেরা এটা আবার চলে গেছে। তো উনি এই 10টা স্বর্ণের মুদ্রা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কাণ্ড তো করছে অদ্ভুত, নামাজের মধ্যে থাকা অবস্থায় ইস্তিনজার জরুরত অনুভব করলাম, ইস্তিনজা করতে যাওয়ার পরে গর্ত থেকে একটা ইঁদুর এইভাবে স্বর্ণের এই মুদ্রাগুলো আমার সামনে দেখে চলে গেছে, আমি কি করতে পারি? আল্লাহ রাসূল ফরমান যে আল্লাহ তাআলা তোমার এই ইবাদত পছন্দ করে এই জমিনের অভ্যন্তর থেকে আল্লাহ তোমার জন্য এই রিজিকের ব্যবস্থা করছে। আসমান থেকে রিজিক কেটে দেয়, জমিন থেকে। তো আমরা যেমন স্বীকার করি, মক্কার মুশরিকরাও স্বীকার করত। তা আমরা আল্লাহ দেন স্বীকার করে শুধু আল্লাহ ইবাদত করি, এরা আল্লাহ দেন স্বীকার করে আল্লাহ ইবাদত করে, এর সাথে মূর্তি রুটি করে ইবাদত করে। যে তুই কি বলো আল্লাহ দিছে, তো তোর ইবাদত আরেকজনের করছ কেন? আল্লাহ প্রশ্ন করতেছেন কেন? এরা তো পাগল না, এরা নিজেদেরকে শিক্ষিত মনে করতো, এরা নিজেদেরকে সবচেয়ে সুসভ্য জাতি মনে করতো। এই জন্য আল্লাহ বলতেছেন আম্মান ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক এবং অন্নের ব্যবস্থা করেন? আল্লাহ। আইলাহুম আল্লাহ, দেওয়ানের সময় তো আল্লাহ ছাড়া কেউ দিছে না, দিছে কেবল আল্লাহ। দেওয়ানের সময় তো আর কেউ ছিল না, কাজে ইবাদতের মধ্যে আর কেউ থাকতে পারবে না। আইলাহুম আল্লাহ, তারপরেও কি আল্লাহর সঙ্গে কোন মাবুদ আছে? বিশ্বাস করো? আল্লাহ প্রশ্ন করতেছেন। এরপরে এই সব বলে এবারে আল্লাহ বলতেছেন তারপরেও যদি বলো আল্লাহর সঙ্গে আরো মাবুদ আছে, হে নবী আপনি বলুন, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। এরপরে আল্লাহর সঙ্গে আরো কোন মাবুদ থাকার দাবি যদি করো, তোমাদের দাবির সপক্ষে প্রমাণ পেশ করো। প্রমাণ পেশ করতে পারবে না। কাজে প্রমাণ যখন দিতে পারতা, কাজে আল্লাহ ইবাদত করতে পারতাম না, আরো আমার প্রতি চলে আসে। তাহলে এইভাবে আল্লাহ তাআলা কেন বুঝাইছেন যে মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন, কাফেরকে আল্লাহ সৃষ্টি করছেন। কাফেরও যেমন নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে তার নিজের ক্ষতি নিজে টেনে না আনে, জাহান্নামী না হয়, আল্লাহ তাআলা ইতমানের উদ্দেশ্যের জন্য, দুষ্করার জন্য আল্লাহ তার দরদের সঙ্গে বুঝার সুযোগ দিতেন। কিল্লাকি দিচ্ছে জানেননি? আল্লাহ মানুষকে সৃষ্টি করছে না, মানুষ যে কি টেকনা মুসা আলাইহিস সালামের উম্মতি দিয়ে বুঝছেন। আল্লাহ যদি যাবে না বুঝাইতো, হাসরের দিন আল্লাহর বিরুদ্ধে এখানে এক দফা আন্দোলন করবে। আল্লাহ আমরা তো যে ভালো মানুষ, আমাদের মা বাপ যে ভালো মানুষ ছিল, ভালো ঘরের ভালো, আপনি তো আমরা একটু বুঝাইছেন না, কথা করে দেখতেন একটাবার খালি কইতেন যে আমার ইবাদত কর। আমরা তো জানি আপনি আমাদেরকে সৃষ্টি করছেন, আসমান আপনি সৃষ্টি করছেন, আমাদেরকে লালন পালন আপনিই করেন, খাবার আপনিই দিতেছেন, আসমান থেকেও জমি থেকে সব আমরা একটা বুঝছি। এরপরে আপনি কোন না দিতে না আমরা ডাকছি না। আল্লাহ আপনি যদি খালি একটু ইঙ্গিত দিতেন, তাহলে দেখতেন কেমন আমাদের জানটা করি, খালি কপালের মধ্যে কর ছাড়া আর কিছু কথা কোন খালি কর আর করে দেখলে। এই যে বান্দরামি যে করলে বলে আল্লাহ বিরুদ্ধে গিয়া ওই হাসের দিন মিছিল করলে, এই জন্য আল্লাহ দুনিয়ার বুকে বুঝাইয়া দুষ করে।
এটারে ইতমামে হুজ্জত বলে। যে বলছিলাম না টঙ্গিবাজার মসজিদের মধ্যে আয়াত তেলাওয়াত হইছিল না, তুই কোরআন শরীফ পড়ছত না, হুজুরের কাছে গেছত না, শুক্রবারে ওয়াজ করছে না, বুজুর্গানে দিন বলছে না, টঙ্গির ময়দানে ইস্তেমা হইছে না, বুজুর্গানে দিন আইছে না, বুঝাইছে না, 6 নম্বরের আলোচনা হইছে না। এত কিছু আলোচনার পরে এরপরে আর কি বুঝাইতাম? আর বোঝানোর দরকার নেই। না খাওয়ানোর কাজের উপরে বাজার মাসে পাঠে দেখবেন যে কিছু দেখ না মানুষ আছে দুনিয়ার মধ্যে, আপনার এই বেলায় বহু বেলায় বহু আরে দুর্নীতিকার দেওয়ালের এত মানুষের উপকার করলাম, আপনি এটা করতে পারলাম না। সম্ভবত আপনি গেলেও কি বললেন এ উপকার করলেন না। যে উপকার করে সবসময় করতে পারে, আর যে করে না এই সারা দিনে বোঝায় চাকরির দরকার। হ্যাঁ সর্বনাশ, কত লোককে চাকরি দিছি নিয়ে তুমি কালকে বিদায়টা তাহলে পাইলে একটা চাকরি, কালকে আইলে কুমিলে যাইছে মাদ্রাসা মসজিদের সান্দার লেগে গেছে, যে মসজিদ ভেঙে গেছে, মসজিদ আবার বানানো লাগবে না। যে এই মসজিদের হাল দেখলে মনে হচ্ছে যে এই এলাকার মানুষ কত গরিব। এটা একটা শিল্প নগরী, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। সারা বাংলাদেশের আপনার যা সম্পদ টঙ্গীর মধ্যে চেয়ে বেশি আছে। এই মসজিদের মধ্যে আপনার শুক্রবার দিন টাকা ওঠে কয় টাকা? 25,000 টাকা ওঠে না, 25,000 টাকা ওঠে না। মুসল্লি কত ওঠে? 5,000 মুসল্লি তো হওয়ার কথা, 3,000 মুসল্লি হয়, তাই না? 100 টাকা করে দিলে তো 30,000 টাকা হওয়ার কথা, হাজার হাজার টাকা ওঠার কথা এখানে। কিন্তু এই মসজিদ যখন বেহাল হয়ে গেছে, যদি সান্দাল লাগি জান না, একটা এইখানে একটা টিনের 4 লাখ 5 লাখ টাকার একটা কাজ, এই কাজটার জন্য আমি আসলেই নেহায়েতি লজ্জা পেয়েছি যে এই মসজিদের মধ্যে 5 লাখ টাকার একটা কাজের জন্য মুসল্লিদের কাছে আপিল করার পর কয়েকবার বলতে হয়েছে, এরপর শেষ হচ্ছে না। অথচ একজনে মসজিদ কমিটির একজনে বিরাট একটা অংশ দিয়ে দিচ্ছে। আর ফার্মগেট তেস্তিরিবাজার মসজিদের মধ্যে এক লোক আমার কাছে এসে টাকা দিচ্ছে 50,000 টাকা। আমি বললাম যে কি করেন? তো আমি ফেরি করি। কিসের? তো ফার্মগেটে 1,500 টাকা তার পুঁজি পান গেছে, 1,500 টাকা তার পুঁজি। এই লোকে 50,000 টাকা জমাইয়া মসজিদ নির্মাণের মধ্যে দিচ্ছে, দিয়া বলছে যে হুজুর আমার দিয়া মসজিদের ইট কিনবে। তো এটা বলার পরে আমি কমিটি মুরব্বীর কাছে বলছি যে এই লোকটা ঈদের কথা বুঝছে, ঈদই কিনবে, অন্য কাজে লাগে না, ঈদ কিনবে। আরেকটা ছেলে 10,000 টাকা নিয়ে এসেছে, 10,000 টাকা। এই ছেলেটা একটা মুদির দোকানের কর্মচারী। এই ছেলেটা তার মালিককে দুপুরবেলা তাকে 10 টাকা দিত টিফিন করার জন্য। ওজনটা বুঝছে না, 10 টাকা। তোমার আরো ছোট জোয়ান ছেলে, এত ছোট, 10 টাকা এরা তাকে যে টিফিন করার জন্য দিচ্ছে, এই 10 টাকা সে জমাইছে। এই 10 টাকা সে খাইছে না, না খাইয়া এই পয়সাটা জমাইয়া এই মসজিদের মধ্যে আইনা আমার হাতেই দিচ্ছে 10,000 টাকা। এই টাকাটা মসজিদে দিচ্ছি। এরপরের ঘটনা বলবো, বাইতুল শরফ মসজিদ আছে না, বাইতুল শরফ মসজিদে এখানে মধ্যে মল্লিকা একটা স্ন্যাক্সের দোকান আছে, এটার পাশে সে একটা দোকান রাখছে কদিন পরে নিজে, যে ছেলে কর্মচারী আছে। হ্যাঁ আজকে এসে বলতেছে হুজুর আল্লাহ তাআলা আমাদের এখন অনেক তৌফিক দিচ্ছে, আমি হুজুর দোকান রাখছি, আমি হুজুর একটা ফাস্টফুডের দোকান দিচ্ছি হুজুর, এবং হাজার হাজার টাকার দৈনিক সার এখানে সেল হইতেছে। দেওয়ালের মালিক তো আল্লাহ। এখানে আপনি চিন্তা করেন যে 10 টাকা দিলে তো তাহলে লাখ টাকার মালিক দিব। এরপরে 10 টাকা করে আপনি জমায় 5,000 টাকা দিলেন, 3 মাস পরে এসে আমার এই মসজিদের মধ্যে ডাইন্দা চলবে হুজুর দুপুরবেলা নাস্তার টাকাটা জমা হয়ে আপনাদের দিয়ে গেছিলাম, এরপরে আজকে 3 মাস চলে গেছে, এখন আমার টাকা হইতেছে নাম দিন।
আমরা বেড়ান যাবে কোন আমরা বাইরে দিব না আমরা দেখি এইভাবে আপনি মসজিদের মধ্যে ফার্ম গেটের কথা কেউ হুশ লাগে আমার তো একটা লেগে তুমি এইভাবে না আল্লাহকে খুশি করবেন মসজিদ দিয়ে গেল আল্লাহ আপনাকে ঠকাইতো না আমারে ঠকাইতো না ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা যেহেতু হাসরের দিন দুশ্মনরা যে আল্লাহর বিরুদ্ধে মিছিল না করতে পারে এই জন্য দুনিয়া পেয়ে গেছে যে এত কিছু তো তুই স্বীকার করস তোর কথাই তো আমার সঙ্গে আর কোনো মাহবুব থাকার কথা না আমার ইবাদত করার কথা তোর যুক্তিতে এরপরে কোন যুক্তিতে তুই এই সমস্ত দেবদেবীর ইবাদত করস এরপরেও যদি তুই এই ইবাদত করস তাহলে তোর সপক্ষে তোর বক্তব্যের সপক্ষে প্রমাণ পেশ কর قل هاتوا برهانكم إن كنتم صادقين তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তোমরা তাহলে আমার সামনে দলিল পেশ করো কিয়ামত পর্যন্ত আল্লাহর সঙ্গে আর কোন মাবুদ থাকার দলিল এরা পেশ করতে পারে না কিয়ামত পর্যন্ত পারবে আল্লাহ তাআলার কত মেহেরবানি যে দেখেন আমরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে এই কথা স্বীকার করে আল্লাহর ইবাদত করতেছি কাফেররা আল্লাহ সৃষ্টি করতে এটা স্বীকার করে আল্লাহর ইবাদত করে না এই যে আমরা যে ইবাদত করতে পারতেছি এরা যে পারে নাই এটা আল্লাহর মেহেরবানি আমার আপনার কোনো এখানে কৃতিত্ব নাই আল্লাহর দয়া এই জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় কৃতজ্ঞ থাকতে হবে আল্লাহর কাছে হেদায়েতের জন্য হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য আল্লাহর কাছে মুনাজাত করতে হবে আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين